নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও সকলের অতি পরিচিত নয়নতারা, ভিনকা বা সদাবাহার ফুল গাছ নিয়ে। আপনাদের নয়নতারা ফুল গাছে এইরকম গাছ ভরা ফুল ফোটাতে পারছেন না, কিংবা গাছগুলোকে ঝোপালো করতে পারছেন না, গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কিংবা গাছের মাটিতে আপনারা বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করছেন, জল দিচ্ছেন, তবুও যদি আপনারা আপনাদের নয়নতারা বা ভিনকা ফুল গাছগুলো থেকে এইরকম গাছ ভরা ফুল না ফোটাতে পারছেন, তাহলে আজকের ভিডিওটির সাথে থাকুন। আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা খাবার দেওয়ার কথা বলবো এবং এমন কিছু ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন, কিংবা সেই খাবার যদি আপনারা গাছের মাটিতে মাসে মাত্র একবার দিয়ে যেতে পারেন, তাহলে আপনারা আপনাদের ভিনকা বা সদাবাহার গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল ফোটাতে পারবেন। নয়নতারা বা ভিনকা ফুলের গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে আমাদের প্রথম যে টিপস ফলো করতে হবে তা হলো গাছগুলোকে প্রথমে ঝোপালো করতে হবে। তো ঝোপালো আপনারা কিভাবে করবেন? নয়নতারা ফুল গাছ ঝোপালো করার সবথেকে সেরা টেকনিক হচ্ছে পিঞ্চিং। তো এই রকম ছোট বা চারা অবস্থা থেকেই আপনাদের বারবার পিঞ্চিং করে যেতে হবে। যেমন এই যে এই চারা গাছের এই যে এই মাথার এই যে ডগাটা, এই যে ঠিক জাস্ট এইভাবে কেটে দিতে হবে। প্রত্যেকটা ডালের মাথাগুলো এইভাবে কেটে ফেলে দিতে হবে। এতে কি হবে, এই যে এই কাটা ডালের সাইড দিয়ে আবার দুটো ডাল বের হবে, এবং সেই দুটো ডাল যখন আবার একটু বড় হবে তখন আবার সেই ডালের মাথাগুলো কেটে দিতে হবে। এইভাবে গাছ ঝোপালো করতে হবে। গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছ থেকে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। আমি এইভাবেই ছোট্ট ছোট্ট নয়নতারা গাছগুলোকে ঝোপালো করেছি। তো দেখুন, আমি এই যে এখানে একবার কেটেছিলাম, তো দু সাইডে দুটো ডাল বেরিয়েছে। এখন ফুল ফুটে আছে, ফুল ফোটা হয়ে গেলে ঠিক এই জায়গা থেকে কেটে ফেলে দেব। তাহলে কি হবে, আবার এই ডালের পাশ দিয়ে দুটো করে চারটে ডাল বের হবে। তো এইভাবেই কিন্তু গাছ ঝোপালো করতে হবে। 2 নাম্বার টিপস হচ্ছে, নয়নতারা গাছ থেকে গাছ ভরা ফুল নিতে গেলে সেই গাছে যদি বীজ তৈরি হয়ে যায় তাহলে সেই বীজগুলো তুলে ফেলে দিতে হবে। এই যে এইগুলো হচ্ছে নয়নতারা ফুল গাছের বীজ। যদি পুরো গাছ এইরকম বীজে ভরে যায় তাহলে কিন্তু সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না, ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে। তাই গাছের মধ্যে যদি দেখেন বীজ তৈরি হতে শুরু করেছে তাহলে সেই বীজগুলো প্রত্যেকটাই তুলে ফেলে দিতে হবে। এছাড়াও গাছের মধ্যে যখন দেখবেন বাসি ফুল বা শুকনো ফুল, মরা ফুল যদি থেকে যায় তাহলে সেইগুলো তুলে ফেলে দিতে হবে, কেননা এই গাছে ফাঙ্গাস লাগার চান্স অনেক বেশি থাকে। 3 নাম্বার টিপস হচ্ছে, নয়নতারা ফুল গাছগুলোকে ঝোপালো করার জন্য এবং গাছ ভরা ফুল পাওয়ার জন্য গাছগুলোকে আমাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে সারা দিন সূর্যের রোদ আসে। তবে হাইব্রিড ভিনকা বা সদাবাহার গাছে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা রোদ পেলেই যথেষ্ট। তবে দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আর যদি দেশি নয়নতারা গাছ হয় তাহলে আপনারা সারাদিন রোদ্রে রেখে দিতে পারেন, তাতে গাছের কোনো ক্ষতি হবে না। 4 নাম্বার টিপস হচ্ছে, নয়নতারা বা ভিনকা গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন, কেননা এই জলের উপর এই গাছগুলোর অনেক কিছুই নির্ভর করে। যেমন ধরুন, হাইব্রিড নয়নতারা ফুল গাছে যদি আপনারা টবের মাটিতে জল থাকতে থাকতে আবার জল দিয়ে দেন তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে মারা যাবে। এছাড়াও এখন তো হঠাৎ হঠাৎ যখন তখন বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির জল থেকে আপনারা কিন্তু হাইব্রিড নয়নতারা গাছগুলোকে বাঁচিয়ে রাখবেন। দেশি জবা ফুলের গাছগুলোর ক্ষেত্রে কিন্তু ততটা অসুবিধা হয় না যতটা এই হাইব্রিড নয়নতারা গাছের ক্ষেত্রে হয়। তো যখন বৃষ্টি হবে তখন আপনারা কিন্তু সেই গাছগুলোকে শেডে রাখবেন। এছাড়াও বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এই গাছে নিয়ম করে 10 থেকে 12 দিন অন্তর ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। এছাড়াও গাছ লাগাবার সময় অর্থাৎ গাছ প্রতিস্থাপন করার সময় মাটি যেন ঝুরঝুরে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে, কেননা আমরা যখন গাছের মাটিতে জল দেব অতিরিক্ত জল যেন টবের ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি না থাকে তাহলে কিন্তু গাছের মাটিতে জল জমতে শুরু করবে, গাছে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যাবে। এছাড়াও গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। 5 নাম্বার টিপস হচ্ছে, নয়নতারা ফুল গাছের মাটিতে আপনারা কী খাবার প্রয়োগ করবেন। তো প্রথমেই বলে রাখি যে নয়নতারা ফুল গাছের মাটিতে সেই রকম খাবারের প্রয়োজন হয় না, খুব কম খাবারেই এই গাছ ভরা ফুল দিয়ে যায়। তো প্রত্যেক মাসে আপনাদের একবার মিশ্র খাবার দিয়ে যেতে হবে। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে সেই মিশ্র খাবারের মধ্যে কী কী দিতে হবে। তো সেই মিশ্র খাবারের মধ্যে থাকবে
পুরনো গোবর সার অর্থাৎ 1 বছরের পুরনো গোবর সার হলে ভালো হয়। পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন। এছাড়াও নিতে হবে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, পাকা কলার খোসা গুঁড়ো এবং সর্ষের গুঁড়ো খোল। তো প্রচণ্ড গরমে আপনারা কিন্তু সর্ষের গুঁড়ো খোলের পরিবর্তে বাদাম খোল দেবেন। 10 ইঞ্চি টব হলে প্রত্যেকটা খাবার 1 চামচ করে দিতে হবে। এছাড়াও পাকা কলার খোসা দিতে হবে 2 চামচ। পাকা কলার খোসা আপনারা ভালো করে রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে তারপরে দেবেন। এবং 1.5 থেকে 2 মুঠো দিতে হবে পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। এছাড়াও 10 থেকে 12 দিন অন্তর লিকুইড খাবার যেমন পাকা কলার খোসা, আলুর খোসা, পেঁয়াজের খোসা এই খাবারগুলো দিয়ে যেতে হবে। এছাড়াও প্রত্যেক মাসে একবার করে এই খাবার দিয়ে যেতে হবে। এই খাবারটা হচ্ছে অনুখাদ্য অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস। তো আমি বেশিরভাগ গাছের ক্ষেত্রে বায়োভিটা এক্স ব্যবহার করি। আপনাদের কাছে যে অনুখাদ্য থাকবে সেই অনুখাদ্যই ব্যবহার করতে পারবেন। 1 লিটার জলে 1.5 থেকে 2 ml দিয়ে ভালো করে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে দিতে পারবেন। তো আমি এখানে অনেকগুলো গাছেই ব্যবহার করব, সেই জন্য আমি 5 লিটার জলে গুলে নিয়েছি। তো ছোটো গাছ হলে আপনারা মোটামুটি 100 ml পর্যন্ত দিতে পারবেন। আর যদি 10 থেকে 12 ইঞ্চি টব হয় তাহলে 250 ml পর্যন্ত দেওয়া যাবে। একটু বেশি বা কম হলে কোনো অসুবিধে নেই। এই মাইক্রোনিউট্রিয়েন্টস আপনারা মাসে একবার ব্যবহার করে দেখুন। গাছের পাতা যেমন ঘন সবুজ থাকবে, গাছের গ্রোথ বৃদ্ধি পাবে, তার সাথে সাথে প্রত্যেকটা ডালে এই রকম থোকায় থোকায় নয়নতারা ফুল ফুটতেই থাকবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।